ক্রমাগত বর্ধিষ্ণু প্রযুক্তির ব্যবহার, অনলাইন এবং ইন্টারনেট পরিষেবা বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনযাপনের এক অভিন্ন অঙ্গ হয়ে উঠেছে। তারই সাথে পরিষেবা প্রদানকারী এবং গ্রহণকারীর মাঝে বেড়ে চলেছে কিছু তৃতীয় পক্ষের অপরাধিক ষড়যন্ত্র। এমনই একটি অপরাধিক চক্রের কাহিনী নিয়ে টি-এন সলিউশন স্কোয়ারের পক্ষ থেকে আজ আমরা আপনাদের কাছে এসেছি। কর্মসূত্রেই হোক অথবা নিতান্তই ভ্রমণে বিভিন্ন স্থানে যাওয়ার আগে ইন্টারনেট অথবা অনলাইন পরিষেবার দ্বারা যারা গন্তব্যস্থলের বাসস্থান সুনিশ্চিত করে নিতে চান, এখন থেকে সাবধান হয়ে যান। কারণ ইন্টারনেটে দেওয়া গন্তব্যস্থলের বাসস্থান সংক্রান্ত ওয়েবসাইট, সেখানে দেওয়া ঠিকানা, যোগাযোগের জন্য দেওয়া টেলিফোন নম্বর, এমনকি মূল্য রাশি আদান প্রদানের জন্য দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পর্যন্ত সমস্ত তথ্যই মিথ্যা হতে পারে। সাম্প্রতিক একজন কলকাতা নিবাসী ভদ্রলোক তার নির্ধারিত গন্তব্যস্থলে বাসস্থান সংক্রান্ত একটি সুবিধাজনক বিকল্পের সন্ধানে ইন্টারনেট পরিষেবার সাহায্য নেন। বিভিন্ন বিজ্ঞাপনের মাঝে তিনি তার সুবিধাজনক বিকল্পটি পছন্দ করেন এবং ওয়েবসাইটে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নির্ধারিত সময়কালের ভিত্তিতে বাসস্থানের একটি ঘর সংরক্ষণের জন্য প্রতিনিধির দ্বারা দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে অনলাইন পরিষেবার মাধ্যমে অগ্রিম মূল্য রাশি প্রদান করে নিশ্চিন্ত হয়ে যান। যথারীতি নির্ধারিত দিনে গন্তব্যে পৌঁছে সেই কলকাতা নিবাসী ভদ্রলোক তার অগ্রিম সংরক্ষণের ভিত্তিতে বাসস্থানের অবস্থিত সেই ঘরের দখল দাবি করেন। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত বাসস্থানের প্রতিনিধি কলকাতা নিবাসী ভদ্রলোককে জানান যে এমন কোনো অগ্রিম সংরক্ষণ ও সেই বাবদ নেওয়া মূল্যরাশির তথ্য তাদের নিকট লিপিবদ্ধ কিংবা নথিভুক্ত নেই। অগত্যা কলকাতায় ফিরে আসবার পরে প্রতারণার শিকার ভদ্রলোকটি তার এই প্রতারিত হওয়ার বিস্তারিত বিবরণটি টি-এন সলিউশন স্কোয়ারের সামনে রাখে। টি-এন সলিউশন স্কোয়ারের তদন্ত অনুযায়ী সমগ্র ইন্টারনেট এবং অনলাইন জুড়ে পরিষেবা প্রদানকারী বিজ্ঞাপনের ভিড়ে লুকিয়ে আছে বিভিন্ন প্রকারের অপরাধিক ষড়যন্ত্রের চক্র। তাই জনস্বার্থে প্রতারণার স্তরগুলির বিশ্লেষণ খুবই প্রয়োজনীয়। প্রথমেই প্রতারণার তিনটি মৌলিক স্তর জেনে রাখা দরকার। ১. মিথ্যা বিজ্ঞাপন বা ফেক ওয়েবসাইট। ২. অবাস্তব ছাড় বা আনরিয়েলিস্টিক ডিসকাউন্ট। ৩. শুধুমাত্র কিছু প্ররোচিত উপস্থাপন, ফিশিং মেলস, মেসেজেস অ্যান্ড কলস। এইবার জেনে নেওয়া যাক এই ধরনের প্রতারণাগুলি কিভাবে আপনার ক্ষতি করতে পারে। ১. এই ধরনের প্রতারণার শিকার ব্যক্তিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, কারণ প্রতারণার ভিত্তিতে গড়া মিথ্যা বিজ্ঞাপনের ওপর ভরসা করে দেওয়া আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। বরং আপনারই দেওয়া ব্যক্তিগত ও আর্থিক তথ্য ব্যবহার করে আপনার অজান্তেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া যেতে পারে। ২. মিথ্যা বিজ্ঞাপনের ওয়েবসাইটে দেওয়া আপনার ব্যক্তিগত ও আর্থিক তথ্য আপনার পরিচয়কেও সংকটে ফেলতে পারে, কারণ লেনদেনের প্রক্রিয়া সম্পন্ন করার স্বার্থে দেওয়া আপনার প্যান এবং আধার নম্বরের ভিত্তিতে অপরাধিক পরিচয়পত্র তৈরি করা যেতে পারে। ৩. আপনার ইমেল অর্থাৎ আপনার মোবাইল ফোনকে অনুসরণ করে আপনার অবস্থান এবং ঠিকানা সুনিশ্চিত করে আপনার সাথে যে কোনো অপরাধ করা অনেক বেশি সহজ কাজ হয়ে যায়। যদিও সচেতন হওয়াই সমস্ত প্রতারণা থেকে নিজেকে রক্ষা করার মূল চাবিকাঠি, তবুও জেনে রাখুন এই ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার উপায়। ১. সর্বদা স্বনামধন্য পরিষেবা গ্রহণ করার চেষ্টা করুন, কারণ তাদের আধিকারিক নম্বর আপনি টেলিফোন ডিরেক্টরিতে পেয়ে যাবেন। তাহলে বিজ্ঞাপনে দেওয়া অবাস্তব ছাড়কে সুনিশ্চিত করবার জন্য সেই স্বনামধন্য পরিষেবার আধিকারিক নম্বরে ফোন করে সেই তথ্যকে যাচাই করে নিতে পারবেন। কেবল তারপরেই শুধু প্রয়োজনীয় তথ্য তাদেরকে দিতে পারবেন। ২. লেনদেনের প্রক্রিয়ায় ব্যবহৃত যেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থেকে সমস্ত গণ্ডগোলের শুরু, আগে নিজের ব্যাংক থেকে সেই অ্যাকাউন্ট নম্বরটি সম্পর্কিত সমস্ত তথ্যের সত্যতা যাচাই করুন। ৩. লেনদেনের প্রক্রিয়ার আধার নম্বর বাধ্যতামূলক হলে সেই সমস্ত স্থানে সরকার দ্বারা অনুমোদিত মাস্ক আধার নম্বর ব্যবহার করুন। মাস্ক আধার হল আপনার নিয়মিত আধার কার্ডের একটি সংস্করণ, যেখানে আপনার আধার নম্বরের প্রথম ৮টি সংখ্যা লুকোনো থাকে। মাস্ক আধার কি এবং কিভাবে ডাউনলোড করবেন, লিংক ভিডিওর নিচে দেওয়া রইল। এমনই কিছু সচেতনতামূলক ভিডিও নিয়ে আমরা আগামীতেও টি-এন সলিউশন স্কোয়ারের পক্ষ থেকে আপনাদের কাছে আসব। নমস্কার।